আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি যে কোনো ইংরেজি বইকে বাংলায় পড়তে পারবেন। তাই এই ভিডিওটা আজকে অনেক ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা যদি পুরো প্রসেসটা ফুলফিল শিখতে চান তাহলে আমার এই ভিডিওটা কোনো প্রকার টানাহেঁচড়া না করে সম্পূর্ণটা কন্টিনিউ করুন, যাতে করে আপনি পুরো ভিডিওতে যা যা দেখাই সব কিছুই ইজিলি বুঝতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ হোসাইন আরাফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, পুরো বিষয়টি দেখার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখুন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান একদম ইজিলি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বেরিয়ে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখানে লিখে সার্চ করব গুগল ট্রান্সলেটর। তো আমরা এখানে গুগল ট্রান্সলেটর লিখে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে এসেছে গুগল ট্রান্সলেটর। এখন দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার যে আইকন একটি দেখতে পাচ্ছেন, একটি আছে হলো ভয়েসের মাইক্রোফোন, একটি হচ্ছে ক্যামেরার আইকন। তো এই ক্যামেরার আইকনটিতে আমরা ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের সরাসরি কিন্তু একটা ক্যামেরার আইকন চলে আসবে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে বইটা আমরা ইংরেজিতে লেখা আছে বাংলাতে যেটা পড়তে চাই সেটা আমরা বইটা আমাদের ক্যামেরায় ধরব। দেখুন আমরা এটা যেটা করব ইংলিশ টু বেঙ্গলি করে দেবো। এই জন্য আমরা এখান থেকে এটা ইংলিশ টু বেঙ্গলি এটা সেট করে নেব। তো দেখুন আমাদের কিন্তু এই লেখাগুলো চলে আসতেছে। তো দেখুন আমরা এখানে এবার যদি ক্যামেরার যে আইকনটি আছে ট্রান্সলেটর সেখানে ক্লিক করে দিই তাহলে এটা আমাদের বাংলা হয়ে আসছে। যেমন ডিজিটাল অধ্যয়ন একজন শিক্ষার্থীকে আরও মনোযোগী করে তোলে। আপনারা যদি স্মার্টফোন বা ডেস্কটপ থেকে তাহলে এরকম দেখেন তাহলে পাঠ্য বইটির পিডিএফ সংরক্ষণ ডাউনলোড করতে পারেন। তো এভাবে যদি আপনারা যে কোনো যদি একটি বইকে আপনারা যদি কপি করতে চান বা আপনার বইকে যদি বাংলায় কপি বললে ভুল হবে, আপনারা যদি ইংলিশে কোনো বই বাংলায় পড়তে চান তাহলে আপনারা এইভাবেই পড়তে পারবেন। তো দেখুন আমি যদি এখন ব্যাগে যাওয়ার পরে কি আসতেছে, দেখুন এখানে যে ইংলিশগুলো আছে সেগুলো কিন্তু বাংলা করে দেবে। তো আমরা যদি এখন পিডিএফ ফর ইংলিশ এটাতে চলে যাই, তো দেখুন এখানে কি আসে আমরা দেখব। তো দেখুন এখানে লেখা আছে ইংলিশ ফর টুডে ক্লাস 9 থেকে 10। এটা যদি আমরা স্ক্রিন করি তাহলে আজকের জন্য ইংরেজি ক্লাস 9 এবং 10। তো দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে এটা চলে আসতেছে। আসলে এখানে দেখেন আমাদের এখন যদি আমরা এটা দেখুন আমাদের চলে এসেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক, এটা সব লেখা আসছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তীতে এরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।